আমি পরাধীনতার থেকে মুক্ত হওয়ার জন্য যদি স্ট্রাগল করতে গিয়ে আমাকে একবেলা কম খাইতে হয়, আমি ওটা মেনে নেব। এন্ড দিস ইজ হোয়াট হিউম্যান নেচার। এইটা জুলাই আমাদেরকে গিফট করছে, যে কারণে আমরা প্রত্যেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলি। দ্বিতীয় স্বাধীনতা নট যে আমরা একটা নতুন দেশ পাইছি, এই অর্থে যে আমরা আমাদের সার্বভৌমত্বকে ফিরে পাইছি এই জুলাইয়ের মাধ্যমে। ফলে এই হচ্ছে আমাদের কাছে জুলাই। এখন আমাদের এই মুহূর্তের লড়াইটা কি? এই মুহূর্তের অনেক রকম লড়াই আছে। একটা লিগাল লড়াই, বিচার, আর একটা রিফর্মস, যে আমাদের প্রশাসন ঢিলে সাজানো হবে কিনা, মেরিটোক্রেসি ফিরে আসবে কিনা, এটা আরেকটা লড়াই। আমি নিজে যে লড়াইটার মধ্যে আছি সেই লড়াইটা হচ্ছে মেমোরি, স্মৃতি। দেখেন, মানুষকে কবজা করার, মানুষকে শিকলে বাঁধার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাকে বিস্তৃতির মধ্যে ডুবায় দাও। যেমন আপনি খেয়াল করে দেখবেন যে ৭২ থেকে ৭৫ আমাদের কোনো ডিসকাশন কিন্তু গত ৩৫ বছর আমরা দেখি নাই। কেন দেখি নাই? কারণ আমাদেরকে ভোলানো হয়েছে, আমাদেরকে ভুলেছে মিডিয়া, কালচার, ন্যারেটিভ। আপনি ৭২ থেকে ৭৫ নিয়ে কোনো সিনেমা পাবেন না, গল্প পাবেন না, ওই আলাপ নাই কোনো, রাইট? ফলে মিডিয়া এবং কালচার এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। আমরা চাইলে খুব ভালো মানুষ হতে পারি, চাইলে ভয়াবহ পাপী হতে পারি। আমরা অনেক রকমের পাপ করছি। সেই পাপটা কি? আমরা আমাদের ইতিহাসের অনেকগুলো অধ্যায়কে ঠেকে গেছি, কথা বলে নিয়ে হয়তো বলবার মতো অবস্থাও ছিল না। জুলাই এসে ওই অর্গলটা খুলে দিছে। আপনাদের কি কারো মনে পড়ে জুলাইয়ের আগে কখনো কি বলে শেরেবাংলা, তারপরে ৩৭-এর বঙ্গীয় আইনসভা, জমিদারের প্রথা বিলোপ, বা তিতুমির, শরীয়তুল্লাহ, ফরাজি, এদের আন্দোলন নিয়ে জুলাইয়ের আগে এত কথা বলতে কখনো দেখছেন? হিস্ট্রি কোশ্চেন এত করতে দেখছেন? কখনো দেখেন নাই। জুলাই আসলে আমাদেরকে আরেকবার রিভিজিট করার সুযোগ দিছে। 71-এ আমরা যেটা মিস আউট করে গেছিলাম। আমরা 71-এ কি মিস আউট করছিলাম? আমরা 71-এ একটা দেশ পাইছি, কিন্তু আমরা আমাদের কালচারাল ফ্রেমওয়ার্কটা বোঝার চেষ্টা করিনি। আমরা বোঝার চেষ্টা করিনি, আচ্ছা 52-র আগে কেন আলাপ নাই? 52-র আগে কি সমস্যা? 52-র আগে সমস্যাটা হচ্ছে 52 থেকে যদি আপনি ইতিহাস শুরু করেন তাহলে শুধু একটা দেশটা দোষ দেওয়া যায়, পাকিস্তান। কিন্তু আপনি যদি 47 আসেন তাহলে 46 চলে আসে, 46 আসলে এর আগে চলে আসে দাঙ্গা আসে, খুন আসে, জমিদারি প্রথা আসে, এবং আমার দাঁড়িয়ে রাখলে যে কর দিতে হবে সেই প্রসঙ্গগুলো আসে। এটা আসলে দোষটা আর শুধু পাকিস্তানের মধ্যে থাকে না, তখন দোষটা আরেক দেশের উপর পড়ে যায়। এই যে আমাদের যারা ইতিহাস বানাইছে, কালচারাল ন্যারেটিভ সেট করছে, তারা সুকৌশলে এই অংশটাকে বাদ দিচ্ছেন। বাদ দেওয়ার ফলে কি হয়েছে দেখেন, বাদ দেওয়ার ফলে আমাদের ইতিহাসটা একদিকে হেলে গেছে পুরোটা। এই যে একদিকে হেলে গেছে, এইটার শাস্তি আমরা 16 বছর ভোগ করছি। দিস 16 ইয়ার্স হচ্ছে ওই পাপের আমাদের শাস্তি। মানে আমাদের এখন করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে, প্রথম কাজ 16 বছরের অ্যাট্রোসিটি মানুষের সামনে তুলে ধরা। সেটা আমরা যতদিন দায়িত্বে ছিলাম আমরা সেটা করার চেষ্টা করছি। আপনারা কয়েকজন কাছে শুনছেন, আমরা যতগুলো ডকুমেন্টারি করছি তার 1/3 রিলিজ হয়েছে এখন পর্যন্ত। বাকিগুলো জুলাই মিউজিয়ামে দেখানো হবে। যে 1/3 রিলিজ হয়েছে এগুলোর ভিউ ইজ সরকারি কাজের হিসেবে আনবিলিভেবল। চিফ অ্যাডভাইজার পেজে শুধুমাত্র এগুলোর ভিউ হচ্ছে 148 মিলিয়ন। এর বাইরে তো হাজার হাজার পেজ আছে। এবং আপনি এখন যত ডকুমেন্টারি বা ছোট কন্টেন্ট দেখেন, 2 মিনিটের 3 মিনিটের হয়তো একটা গান দিয়ে লাগাচ্ছে, আমি দেখি না, আই রিয়েলি ফিল হ্যাপি, আমার চোখে তখন পানি আসে। তো কোনো না কোনো ফুটেজ দেখা যায় যে আমাদের কোনো না কোনো ডকুমেন্টারি থেকে আসছে। দিস ইজ হোয়াট ইট ইজ, যে আমরা করে দিছি, এখন বাকিরা সব নিজেদের মতো করছে। এটা হচ্ছে জ্ঞানের ব্যাপার। জ্ঞান আপনি ধরে রাখবেন না, জ্ঞান ছড়াই দেবেন, বাকিরা সব নিজেরাই করে নেবেন। দিস ইয়াঙ্গার জেনারেশন দে নো হাউ টু ডু ইট।